পরকীয়ার কথা জিজ্ঞাসা করায় বেলের দিয়ে কাটে স্বামী। কিছু বুঝতে পেরেছেন? স্বামী পরকীয়া করত, স্ত্রী সে কথাটা জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করার কারণে ক্ষিপ্ত হয়ে তাকে এমন মারা মারছে, তারপরে হাত পা বেঁধে তাকে বেলের দিয়ে পোঁচাইছে। কয়েকবার গ্রাম্য সালিশে বা বিচার আচারের মাধ্যমে এই জিনিসটা ঠিক করতে চেয়েছিল। ওই পুরুষ কথা দিয়েছিল যে হ্যাঁ আর পরকীয়া করবে না, কিন্তু তারপরও সে মানে না। কি করেছে? তার পরকীয়া যে প্রেমিক আছে, এই প্রেমিকের সাথে সে বেড়াতে গেছে, ঘুরেছে। হ্যাঁ, এই কথাই তার স্ত্রী জিজ্ঞাসা করেছে। কোন স্ত্রী কিন্তু মানে না তার স্বামী পরকীয়া করো, এটা কোন স্ত্রী মানবে না। তাহলে ওই স্বামী যে কাজটা করেছে, ওই লোক যে কাজ করছে, আসলে ওটা তো 100% জানোয়ার। জানোয়ার প্রতি এই কাজ করতে পেরেছে। তুমি অন্যায় করেছো তো করেছো, তুমি তারপরে তোমার স্ত্রীকে হত্যা পর্যন্ত করে ফেলাইছো। তুমি তো সবচেয়ে বড় জানোয়ার। তোমার দুনিয়াতেও জায়গা নাই, আখেরাতেও জায়গা নেই। দুনিয়াতে তোমাকে ওইভাবে শাস্তি দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করা যেত, তাহলে বাংলাদেশের সকল পুরুষ এবং নারী অন্যায় থেকে বিরত থাকতো, পরকীয়া করতো না, কোনো হত্যাকাণ্ড জড়াইতো না। কারণ ও যেভাবে হত্যা করেছে বা বেলের দিয়ে পোষাইছে, ওইভাবে ওকে পোষায়া তারপরে লবণ দিয়ে আসে জনসম্মুখে, তারপরে যদি তাকে হত্যা করা যেত, ওই বিচার করা যেত, তাহলে কি আর কখনো এই ধরনের অপরাধ কেউ করতে সাহস পেত না। আপনারা যারাই আছেন পরকীয়ার সাথে জড়িত আছেন, সবাই একটু সাবধান হন, পরকীয়া থেকে বের হয়ে আসেন। এটা হারাম রিলেশন। আপনার ঘরে বৈধ স্ত্রী আছে, আল্লাহ তাআলা যাকে বৈধ করেছে তাকে নিয়ে শান্তিতে থাকেন। হারামের ভিতরে কিন্তু কোনো আরাম নাই। এখানে শয়তান দুনিয়ার ঝামেলা করবেই।